আমি এই বড় সার্কেলটার মধ্যে তিনজন ছেলেকে রেখেছি। যে সবার শেষে বের হবে সে পেয়ে যাবে 10,000 টাকা, কিন্তু যে এই সাদা লাইনটাকে টাচ করবে তার খেল হয়ে যাবে খতম। আমি জানি না এরা কতক্ষণ থাকবে, এক সপ্তাহ থাকতে পারে, 24 ঘন্টা থাকতে পারে, আর সারা বছর থাকতে পারে। এদের মধ্যে যে লাস্টে এখান থেকে বেরাবে তে পেয়ে যাবে নগদ 10,000 টাকা। আমি 10,000 টাকা নিয়ে আমি ক্রিকেট খেলতে চাই, আমি তার জন্য একটি ভালো ব্যাট কিনবো। হ্যালো গাইস, আমি এই সার্কেলের মধ্যে থাকতে পারছি না, আমার ঘরের লেগে চিন্তা হচ্ছে, ওই লেগে আমি সার্কেলটার থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি চাই তোমরা এই সার্কেলের মধ্যে ঢুকে যাও। এরপর জেনে নি এরা এই 10,000 টাকা নিয়ে কি করতে চায়। তো প্রথমে তোমার নামটা কি বলো? আমার নাম বীর সিং। আমি 10,000 টাকা নিয়ে আমি ক্রিকেট খেলতে চাই, আমি তার জন্য একটি ভালো ব্যাট কিনবো। তো যেমনকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে বীর সিং। এই 10,000 টাকা যে জিততে পারে তে একটি ক্রিকেট খেলার ব্যাট কিনবে। আর এরপর শুনি তোমার নাম কি? আমার নাম পাগলু। তুমি এই 10,000 টাকা জিতে তুমি কি করতে চাও? আমি একটা নাইকি বুট কিনতে চাই। ফুটবল খেলবে? হ্যাঁ। তো যেমনকি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে পাগলু। এ 10,000 টাকা জিতে নাইকি বুট কিনবে, তে হচ্ছে ফুটবল প্রেমী। এবার হচ্ছে তোমার পালি। এবার তুমি 10,000 টাকা যদি জিততে পারো এখান থেকে তুমি কি কিনতে চাও? আমি বই কিনতে চাই। বই কিনবে? তো দেখতে পাচ্ছ এ হচ্ছে পড়াশোনার দিক থেকে ভালো স্টুডেন্ট, যেহেতু এ বই কিনবে। এরা হচ্ছে স্পোর্টসের ম্যান। তো এখন আমি 2 ঘন্টার জন্য রেস্ট নিচ্ছি, তোমরা এখানে 2 ঘন্টা রেস্ট করো। যেহেতু খেলাটা এখনই স্টার্ট হয়েছে তাই এদের জোশ এখন আকাশ ছোঁয়া, কিন্তু এরা তো জানে না এদের এই খেলার মধ্যে দুটো বড় সারপ্রাইজ রাখতে চলেছি। তো আমাকে আজকে 10,000 টাকাটা জিততেই হবে, কারণ আমি একটা ভালো ব্যাট কেনার ধান্দায় আছি। চলো চলো আজকে ব্যাট কিনবোই, লাস্ট পর্যন্ত থাকতে হবে। হ্যালো গাইস, আমি এই সার্কেলের মধ্যে থাকতে পারছি না, আমার ঘরের লেগে চিন্তা হচ্ছে, ওই লেগে আমি সার্কেলটার থেকে বেরিয়ে যাচ্ছি। পর আমি এখানে এলাম, এখান থেকে কেউ কি বেরাতে চাও? আমি চাই বেরাতে। তোমাদের এখানে কি ভালো লাগছে? না না, যেহেতু তোমরা আমার প্রথম কন্টেস্টেন্ট তাই তোমাদের লেগে দুটো সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি তোমরা শুনতে চাও? হ্যাঁ। তো প্রথম সারপ্রাইজটা হচ্ছে, এক, তোমরা 10,000 টাকার বদল 20,000 টাকা পাবে, কিন্তু তোমাদেরকে সার্কেলটা আরও ছোটো করে নিতে হবে। 2, এখনই একজন বেরিয়ে যাবে, কিন্তু তার বদলে সে পেয়ে যাবে 1,000 টাকা। কে বেরিয়ে যেতে চাও? আমি তুমি এখানে কেন বেরিয়ে যেতে চাও? আমার এখানে ভালো লাগছে না, আমার ঘর যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। চল। ভালো করবে। তো যেহেতু একজন বেরিয়ে গেছে সেজন্য আমি 2 ঘন্টার জন্য আসছি। ততক্ষণ তোমরা এই জলটা খাও, বাদবাকিটা আমরা পরে দেখছি। তো 2 ঘন্টা পর আমি আবারও এলাম। এবার তোমাদেরকে একটা খেলা খেলতে হবে। এই খেলাটার নিয়ম হচ্ছে এই কোনটাকে আমি ওইখানে দাঁড় করাবো, আর এই বলটা করে তোমাদের সার্কেল থেকে বলটা কোনটা ঠুকতে হবে। যদি কোনটা ঠুকতে পারো তাহলে তোমরা সার্কেলের মধ্যে থাকবে, যদি কোনটা না ঠুকতে পারো তো সার্কেল থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এটা আমি প্রথমে ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন হচ্ছে বলটা এখানে দাঁড়িয়ে থাকবে, কোনটা এখানে আছে, কোনটা তোমরা এরকম করে ঠুকবে। যদি ঠুকতে পারো তাহলে তোমরা এই সার্কেলের মধ্যে থাকতে পারবে, নাহলে সার্কেল থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা প্রথম শট করার জন্য রেডি? হ্যাঁ। প্রথম শট শুরু করছে পাগলু, যে একজন ফুটবল প্রেমী। দেখা যাক এইটা ঠুকতে পারে কি না। এবার শট করবে বীর। চলো তুমি শুরু করো। গুড শট। এবার চ্যালেঞ্জটা একটু হার্ড হতে চলেছে, যে কোনটা রাখবো এবার আমি পুরো 10 ফুট দূরে। চলো দেখা যাক এই 10 ফুট দূরের থেকেও কিক মারতে পারে কি না। এবার দ্বিতীয় শট করতে চলেছে বীর। চলো শুরু করো। খুব সুন্দর একটা শট। এবারে চ্যালেঞ্জটা ইম্পসিবল হতে চলেছে, কারণ কি এবারে এই কোনটাকে আমি দেবো পুরো 30 ফুট দূরে। তো প্রথম শট শুরু করছে পাগলো। রেডি? চালাও। খুব সুন্দর একটা শট পাগলুর। যেহেতু বল আর কোন ঠুকার খেলাটাতে বীর ঠুকতে পারলো না কোনটাকে, তাই বীর এই চ্যালেঞ্জটার থেকে বেরিয়ে যাবে।
যেহেতু পাগলু এই সার্কেলটার মধ্যে একা বেঁচে আছে, তাই পাগলু পেয়ে যাবে 10,000 টাকা। আমি চাই 10,000 টাকা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। 10,000 টাকা নিয়ে এসো। এখানে আছে 10,000 টাকা, তুমি ভারী, তুমি 10,000 টাকাটা নিয়ে বাড়ি যাও। বেরিয়ে যাচ্ছে। এই 10,000 টাকা আছে খুচরো, 1 টাকা 2 টাকা 5 টাকা, তাই অত ভারী। এই কয়েনটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বেরিয়ে যাচ্ছে।